কালকে গণনা, এতদিন ধরে ভোট পর্ব চললো, গণনার দিন ওই ইভিএমটাকে সামলানো একটা আপনাদের সংগঠন সেটা কিভাবে অ্যাক্টিভ থাকবে, কি কাজ করবে? থাকবে যেরকম ভোটটা বুক চিতিয়ে লড়েছে, এই কদিন যেরকম এলাকায় গণ্ডগোল হতে দেয়নি, পাহারা দিয়েছে, যারা গুন্ডামি মস্তানি করতে সেটাকে প্রতিহত করেছে, বেশিরভাগ ক্ষেত্রে মার খেয়েও অনেক জায়গায় টিকে আছে। এবং গণনার সময় এখন ইভিএম আটকানো শুধু নয়, এত জালিয়াতি এমন পর্যায়ে গেছে, বিশেষ করে ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটের দেখার পরে, যে ইসিআই আরও স্টাফদেরকে লোকে ডাউট করতে আরম্ভ করেছে। আমরা সব কর্মচারীকে ডাউট করছি না, যেরকম ফেক এজেন্ট ধরেছিলাম, ফেক ভোটার ছিল, এবার ফেক গণনা স্টাফ না থাকে। সেজন্য আমরা এখন সিওর কাছে যাচ্ছি এবং সবটা মনিটর করতে হবে। কারণ একটা খবর এলো, যাদেরকে গণনার জন্য স্টাফ রিক্রুট করা হয়েছিল তাদেরকে SMS এসছে, আজকে ট্রেনিং আছে, এদিকে ফোন করে বলছে আপনাকে আসতে হবে না। তো সেখানে কে যাবে? এই তো আইপ্যাকের স্টাফরা যাবে, এটা আমরা জানতে চাইছি। আজকে গণনার আগের দিন মোহাম্মদ সেলিমের কি পরিকল্পনা সারাদিন? আমি এখন সমস্ত আমাদের যারা MP ক্যান্ডিডেট আছে কলকাতার ধারে কাছে, তাদেরকে এখানে আসতে বলেছি। আমরা 11:30 সময় সিওর কাছে যাচ্ছি এবং তারা আমাদের যা কনসার্ন আছে, কালকে ইন্ডিয়া ব্লকের লিডারশিপ ইসিআই কাছে গিয়ে বলেছে, তার সঙ্গে আমাদের রাজ্য স্পেসিফিক কতগুলো ইস্যু আছে সেটাকে নিয়ে আমরা সিওর নজর আনবো। তারপরে আমাদের ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্টরা আরোদেরকে সেটা বলছে। আমরা বারবার বলে যাচ্ছি যে কী কী গাফিলতি হতে পারে বা জালিয়াতি হতে পারে গণনা কেন্দ্র করে। যেহেতু পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি এখানে জালিয়াতি, এবং সরকারি কর্মচারী, অফিস আধিকারিক এবং পুলিশেরকে নির্লজ্জভাবে ব্যবহার করে সে জালিয়াতি হয়েছে। সুতরাং ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আমরা হুঁশিয়ারিতে চাইছি, আমাদের জমায়েত থাকবে কালকে। আজকে সমস্ত আমাদের যারা কাউন্টিং এজেন্ট আছে তাদেরকে আমাদের সবাই MPরা, ক্যান্ডিডেটরা এবং আমাদের ইলেকশন এজেন্ট এবং পার্টি নেতৃত্ব তাদেরকে ট্রেনিং দেবেন। এবং কাল সকালে যাতে 6টায় যখন ব্যালট, পোস্টাল ব্যালট প্রথমে গণনার কথা, সেটা যখন নিয়ে বার করবে, সেখানে যাতে আমাদের প্রতিনিধিরা থাকে। গতবারে যেটা হয়েছে, গণনার সময় ঢুকতেই দেওয়া হয়নি, বাইরে জমায়েত করে রেখেছিল। আমাদের জমায়েত থাকবে এবং শেষ অবস্থা নেই এখন 2024-এ। কারণ তাদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে এবং 3টে রাউন্ডে যেহেতু সেন্ট্রাল পুলিশ থাকবে, রাজ্য পুলিশ আজকে যাতে রাতের বেলা আমাদের গণনা এজেন্ট, যারা কাউন্টিং এজেন্ট, তাদেরকে যাতে থ্রেট না করে গুন্ডা বদমাইশদের দিয়ে, সেটা আমরা দেখব রাতভর। মোহাম্মদ সেলিম, তিনি আলিমুদ্দিনে এলেন, প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন কলকাতার ধারে কাছের, এবং তারপর তারা যাবেন নির্বাচন কমিশনারের যে দপ্তর সেখানে, এবং তারা দাবি জানাবেন কোনো ধরনের কারচুপি যাতে সম্মুখীন না হতে হয়, এবং সংগঠন থাকবে কাউন্টিং সেন্টারের বাইরে, আর ভোট লুট করতে দেওয়া হবে না, এবং গণনার ক্ষেত্রেও কোনো কারচুপি মেনে নেওয়া হবে না, এমনই দাবি মোহাম্মদ সেলিমের। ক্যামেরায় রজতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।